হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও স্টার্ট করছি। আজকে রবিবার এখন সকাল 10টা বাজে। 10টা থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো যাব বাজারে। তো বাজার আমি একাই যাব বাজারে। তার এখানে আমি বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপর বেরোবো বাজারে। তো বাজারে সেরকম কিছু কেনার নেই, অল্প একটু বিস্তর কেনা আছে, তো সেইগুলো কিনে নিয়ে ফিরে আসি। এসে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর ফোনে চার্জ নেই, তো সেহেতু তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতেও পারবো না। একেবারে ঘরে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাজার থেকে তো চলে এসেছি। তো তার আগে আমি ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, নিয়ে তারপর এই যে বাজারে ব্যাগটা ভালো করে গুছিয়ে নিই। যেখানে যেটা রাখার সেখানে সেটা রেখে দিই। আর মাছ মাংস দুটোই এনেছি, যেহেতু কাল পরশু করে মাছ হবে। আর এই শাক একটু এনেছি, যেহেতু একটু শাক খাওয়া ভালো এই সিজনে। আর জানো তো আজকে না একটু পুদিনা পাতা পেয়েছি, তো কম দামে পেয়েছি, তো পুদিনা পাতাও নিয়ে এসেছি। তাহলে বর যে চা খাচ্ছে 2-3 বেলা ওই গলা খারাপের জন্যে, বা ওই জ্বর হলে একটু গরম গরম চাটা খেতে ভালো লাগছে। তো ওই জন্য আমি পুদিনা পাতা এনেছি, পুদিনা পাতা দিয়ে চা করে দেবো। আর পুদিনা পাতা তো অনেক শরীরের পক্ষে উপকারী। আর শিমও এনেছি। আর শিমগুলো বেশ এবারে কচি কচি পেয়েছি, বেশ নরম নরম, তো একটু শিম এনেছি। তো চলো বাজারগুলো সব কিছু গুছিয়ে নিয়ে তারপর আমি রান্নাবান্নার দিকে যাব। তোমরাও সঙ্গে থেকো, কেউ ভিডিওটা কিন্তু স্কিপ করো না, ঠিক আছে?
যে রান্নার কাছে চলে এসেছি, আর এই যে আদা, তুলসী পাতা, পুদিনা পাতা সমস্ত কিছু দিয়ে একটু হার্বাল টি করে দিলাম, যাতে খেতে ভালো লাগে। আর পুদিনা পাতাগুলোকে না মানে ঘেঁটে দিইনি, মানে জলেতে ফুটতে দিইনি, উপর থেকে একটু রোকড়ে নিয়ে একটু থেঁতো করে নিয়েছি, নিয়ে তারপর চায়ের পাতার মধ্যে দিয়ে মানে ওই চায়ের মধ্যে দিয়ে চাপা দিয়ে দিয়েছি, যাতে ওই গন্ধটাও মিশে যায়, অথচ থেঁতো ভাবটাও লাগবে না। আর এখানে চাটাকে নামিয়ে নিয়ে দিয়ে এসেছি বরকে, তো খেয়ে দিয়ে বললো তো ভালো লাগছে। তো আর এইখানে মাংস বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে এক তরকারিই রান্না করব, ভাত আর মাংসের ঝোল, আর একটু মেয়েটার জন্য চাটনি করব। তো চাটনি খেতে ভালোবাসে, ওই জন্য একটু চাটনি করে দেবো। আর মায়ের আজকে যেহেতু একাদশী, সেহেতু মা বললো একটু হিংচে এনেছিলাম, তো হিংচের বড়া খাবে বললো। তো কাঁচা লঙ্কা দিয়ে হিংচের বড়া, আর বরের মুখ মানে জ্বর হয়ে শরীরটা ভীষণ মানে মুখে অরুচি এসে গেছে, একটু হিংচের বড়া দিলে হয়তো মুখে অরুচিটা ফিরবে, তো ওর জন্যেও দুটো তুলে রাখবো। তো এই যে একটা একটা করে দিচ্ছি, দিয়ে আর এইখানে ভালো করে মানে ভেজে নেব। আর ননস্টিকটা কেন বসিয়েছি বলো তো, এটা অনেকটা জায়গা পাওয়া যায়, তো ওই জন্য ননস্টিকটা বসিয়েছি। আর সিলিবারের কড়াতে কী হবে, মানে খুবরে মানে ডুবো তেলের মতো হয়ে যাবে, তেতো মানে হিংচের তেতো ভাবটা থাকবে না, তো এইরকমভাবে দিয়েছি। আর ভাজাও হবে, অথচ তেতো ভাবটাও থাকবে। আমার রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, খালি চাটনিটা হলেই হয়ে যাবে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি। এই যে এখানে টমেটোর চাটনি, এই যে দেখতে পাচ্ছ সবে চিনি দিয়েছি, চিনির দানাগুলো এখনও লেগে আছে। তো চাটনির চিনিটা গলে গেলেই চাটনি হয়ে যাবে। আর এখানে এই যে চিকেনের ঝোল, একটু ঝোলঝোল করেছি, এই যে একটু ঝোলঝোল করেছি যাতে মেখে খেতে পারে, আর একটু বেশ ঝাল ঝাল কষা কষা করেছি। এখানে এই যে হিংচে শাকের বড়া, তো মুখটা জ্বরের মুখে খুব খারাপ হয়ে গেছে, জ্বরের মুখটা, তো ওই জন্য একটু হিংচে শাকের বড়া করেছি। আর এই যে এখানে আছে গরম গরম ভাত, একবারে পুরো সেই পাহাড়ের ওপর দিয়ে যেমন ধোঁয়া বেরোয়, ও সেই রকম মনে হচ্ছে যেন ভাতের ওপর দিয়ে সেই রকম ধোঁয়া উড়ে উড়ে বেড়াচ্ছে, তাই না? জাস্ট ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু অতটাও ধোঁয়া বেরোচ্ছে না। তো এই যে এই হলো আমার রবিবারে সানডে স্পেশাল লাল লাল চিকেনের ঝোল। সানডে মানেই লাল লাল চিকেন ঝোল। চিকেন যা আছে দেখা যাক, যদি একবেলা হয় তো একবেলা, যদি দুবেলা হয় তো ভালো কথা, রাত্রিটা রান্না করতে হবে না। চাটনিটা থাকবে। ভাত তো একবেলারই নিয়েছি, এইবারে কেউ যদি কম খায় তাহলে ভাত থেকে যাবে। তো সব আমি মোটামুটি একবেলার হিসেবেই ধরেছি, আমাদের এবেলার জিনিস ওবেলায় খাওয়াতে গেলে ওই পাপড়ে লেগে আগুন হয়ে যাবে। তো যাক, ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা।